হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই হেলদি এবং টেস্টি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এরপরে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হলো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার। আর একটা পেস্ট টমেটো পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন হিসেবে দেব জিরে, দারচিনি আর এলাচ। হেলদি খাবার খেতে কাদেরই না ইচ্ছে করে, সবারই তো হেলদি খাবার খেতে ইচ্ছে করে। তো তোমাদের কথা মাথায় রেখেই আমি একটা রেসিপি তৈরি করেছি। তো তোমরা দেখতে থাকো। প্রথমে ফোড়নগুলো দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার, তো ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপরে এই পেস্টটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তো অনেক দিন ধরেই ভাবলাম যে কি ভিডিও বানানো যায়, কি রেসিপি বানানো যায় অ্যাকচুয়ালি। তো এটা আমার মাথায় এলো, সবাই খেতে পারবে এই রান্নাটা। তো তোমরা খেয়ে দেখতে পারো। এরপরে আমি টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ভালোভাবে এটাকেও রান্না করে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। বেশিক্ষণ সময় এই রান্নাটাতে লাগে না, বেশ খানিকক্ষণ হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আমচুর পাউডার। এরপরে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। এরপর আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। খুবই হেলদি উপায়ে রান্নাটা করার চেষ্টা করেছি। এটা হলো রাজমা ডাল। তোমরা তো সবাই রাজমা ডাল নিশ্চয়ই জানো, এটা খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার। তো এটা তোমরা সকলে রান্না করে খেতে পারো। হেলদি হয় খুব এবং টেস্টিও হয়, এটা গ্যারেন্টি দিয়েই বলতে পারি। তো তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপরে আমি কাসুরি মেথি হালকা রোস্ট করে এর উপর ছড়িয়ে, এরপরে আমি তড়কা দিয়ে দেবো এর মধ্যে। তার জন্য 1 চামচ বাটার, তার মধ্যে অল্প একটু রসুন কুচি অ্যাড করলাম। ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। এরপরে ওই রাজমাটার মধ্যে আমি এই তড়কাটা দিয়ে দেব। এই তড়কাটা দেওয়ার ফলে রাজমাটার স্বাদ আরও সুন্দর বেড়ে যায় আরও। তো তাড়াতাড়ি করে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা না বেরিয়ে যায়। তো এরপর আমার সার্ভ করার পালা। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।